जय श्री कृष्ण बंधुरा दैनिक राशिफल एवं टोटकार यूट्यूब चैनल पक्ष থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকলে কেমন আছো? তো বন্ধুরা আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও কিন্তু গ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটিও কিন্তু খুব বিশেষ হতে চলেছে। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো মঙ্গলের শনির কুনজর, তাতে বিপদের মুখে কিন্তু এই 3 রাশির জাতক জাতিকারা। তো 9 দিন পর্যন্ত খুবই সাবধানে থাকতে হবে এই 3 রাশির জাতক জাতিকাদের। তো চলো জেনে নেওয়া যাক তো এই 3 রাশির জাতক জাতিকারা কোন কোন রাশি এবং সমস্ত বিস্তারিত কি হতে চলেছে বা কি হতে চলেছে হবে বা হবে না এরকম বিষয়বস্তুটা। এবং তার সাথে সাথে ভিডিও শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলটিতে যারা যারা দেখছো তারা অবশ্যই অনেকেই দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাপোর্ট করো। তোমরা অনেক জ্যোতিষ সংক্রান্ত এবং গ্রহ সংক্রান্ত বিষয় আগে থেকে জানতে পারবে এবং আগে থেকে জেনে তোমরা সাবধান হতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলো বন্ধুরা আমাদের এই চ্যানেলটির পাশে থাকো এবং সাপোর্ট করো, এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মঙ্গলে শনির কুনজর, বিপদের মুখে এই 3 রাশির জাতক জাতিকারা। তো 9 দিন পর্যন্ত খুবই সাবধানে থাকতে হবে এই 3 রাশির জাতক জাতিকাদের। তো চলো জেনে নেওয়া যাক। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহ এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে, কিন্তু নবগ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। এটার কারণ এই যে শনি সব গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ, যার এক রাশি থেকে অন্য রাশিতে যেতে 1.5 বছর সময় লেগে যায়। তাই শনিদেবের শুভ অশুভ প্রভাব কোন রাশির সবচেয়ে বেশি সময় পর্যন্ত থাকে, তো চলো এটাই জেনে নেওয়া যাক। তো অপরদিকে মঙ্গলের গোচর 1 জুন থেকে মেষ রাশিতে হয়েছে। এখানে মেষ রাশিতে মঙ্গলের গোচর 21 জুলাই পর্যন্ত থাকবে। অন্যদিকে শনিদেব 29 জুন 2024 সালে কুম্ভ রাশিতে বক্রী হয়েছেন। এরকম অবস্থায় কুম্ভ রাশিতে থাকা বক্রী শনির তৃতীয় নজর মঙ্গলের উপর কিন্তু পড়ছেন। তো শনির তৃতীয় চোখের সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়ে থাকে। তো শনির তৃতীয় দৃষ্টির অশুভ প্রভাব 21 জুলাই 2024 পর্যন্ত মঙ্গলের উপর থাকবে। আর এর ফলে কিছু রাশির জীবনে এর প্রভাব দেখা যেতে পারে। তো 21 জুলাই পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, তো আসুন এটা জেনে নেওয়া যাক। তো প্রথমেই আছে কন্যা রাশি। তো কন্যা রাশির জাতক জাতিকাদের কি করণীয় এবং কি করণীয় নয় সেটাই আজকের জেনে নেওয়া যাক। তো প্রথম রাশি হলো কন্যা রাশি। তো আমাদের যে তিনটে রাশির কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম রাশি হলো কন্যা রাশি। তো মঙ্গলের উপর পড়া শনির তৃতীয় নজরের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব দেখা দেবে। এরকম অবস্থায় 21 জুলাই পর্যন্ত আপনাদের প্রচুর সাবধানে পা ফেলতে হবে। এই সময় আপনারা আর্থিক, শারীরিক এবং মানসিক কষ্টের সম্মুখীন হতে পারেন। এর সঙ্গে অর্থ সংকটও দেখা দেবে। বৈবাহিক ও প্রেমের জীবন এই সময় প্রতিকূল থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাদের জীবনে কিন্তু নেতিবাচক প্রভাব দেখা দেবে। এর সাথে সাথে আপনাদের প্রচণ্ড পরিমাণে সাবধানে পা ফেলতে হবে এবং তার সাথে সাথে এই সময় আপনাদের আর্থিক, শারীরিক এবং মানসিক কষ্টের সম্মুখীনও কিন্তু হতে পারে। তার সাথে সাথে অর্থ সংকটও দেখা দেবে। এরপরে আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের 21 জুলাই পর্যন্ত সতর্ক থাকা খুবই জরুরি, কারণ আপনার জীবনে মঙ্গলের ওপর শনিদেবের তৃতীয় দৃষ্টির কুপ্রভাব পড়েছে। এই কারণে
এই সময় আপনার হাত থেকে অনেক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ছোটোখাটো ঝগড়া বড় রূপ নিতে পারে। বিশেষ করে চাকরি ব্যবসার সময়, চাকরি এবং ব্যবসার জন্য সময় কিন্তু প্রতিকূল থাকবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কি বলা হয়েছে, তো এই সময়টা আপনাদের প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মঙ্গল, শনিদেবের তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর কুপ্রভাব ফেলেছে। সেই কারণে আপনাদের হাতে অনেক সুবর্ণ সুযোগ হাতছাড়া কিন্তু হয়ে যেতে পারে। ছোটোখাটো কোনো ঝগড়া অশান্তি হলে সেগুলো কিন্তু বড় রূপ ধারণ করতে পারে এবং আপনাদের চাকরি ব্যবসার ক্ষেত্রে মোটামুটি প্রতিকূল থাকবে এই সময়টা। তো এরপরে আসছে শেষ রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে, তো চলো জেনে নেওয়া যাক। তো মকর রাশির ওপর মঙ্গলের শনির তৃতীয় দৃষ্টি পড়ার কারণে এই তৃতীয় দৃষ্টি অশুভ প্রভাব পড়তে চলেছে বা পড়ে গেছে। এই সময় খরচ বাড়বে এবং সম্পর্ক খারাপ হতে পারে এবং ছোটোখাটো ঝগড়া বড় আকার কিন্তু ধারণ করতে পারে। তাই 21শে জুলাই পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকুন, একটু সাবধানতা অবলম্বন করুন, তো আপনাদের ক্ষতি খুব একটা হবে না। তো শনিদেবকে স্মরণ করুন এবং বজরংবলীকে স্মরণ করুন, তো অবশ্যই শনিদেবের শুভ দৃষ্টিও আপনাদের ওপর বিরাজ হবে এবং বিরাজমান হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মঙ্গলের ওপর শনিদেবের কুনজর, বিপদের মুখে এই 3 রাশি, 9 দিন পর্যন্ত সাবধানে থাকতে হবে এই 3 রাশিকে। তো এই 3 রাশির জাতক জাতিকারা কি আছে সমস্তটাই বলে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটি একটু উপকার দিয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করুন। আমাদের এই চ্যানেলের যারা নতুন আছেন বা নতুন আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করুন। তো এখানে কিন্তু গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং টোটকা, কোনো বিশেষ বিষয়বস্তু নিয়ে টোটকা এবং জীবনের ফলাফল এবং রাশিফলের সঙ্গে রাশিফলের প্রতিকারও কিন্তু এখানে বলা হয়ে থাকে। তো আপনারা এই ভিডিওগুলোর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকার পাবেন। তো চলুন আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে রাধে রাধে।